একবার এক ক্যাকটাস আর একটি দেবদারু গাছের মধ্যে ভীষণ পরিমাণে গন্ডগোল বাঁধে। গন্ডগোলের কারণটা কি ছিল? না, গন্ডগোলের কারণটা ছিল এটাই যে দেবদারু গাছ হয় ভীষণ লম্বা, আমরা সবাই জানি, আর ক্যাকটাস হয় ছোট্ট মতো। দেবদারু গাছের ভীষণ অহংকার ছিল তার হাইটটা নিয়ে। সে সবসময় ক্যাকটাসকে মজা করতো তাকে নিয়ে, তার ওই হাইটটা নিয়ে সে সবসময় তাকে বেঁটে বেঁটে বলতো। তো এই নিয়ে তার ভীষণ রাগ হতো। দেবদারু গাছ ভীষণ অহংকার করত যে আমি এত লম্বা, আমার কাঠ অনেক কাজে লাগে, জাহাজ তৈরির কাজে, অনেকে আসবাবপত্র তৈরি করে, আরো নানান কাজে। কিন্তু তুমি তুমি তো কিছু করো না, তুমি তো ক্যাকটাস, তুমি কোনো কাজেই লাগো না, তোমার তো আর কাঠ হয় না, তোমার ওই কাঠ দিয়ে কেউ কিছু আসবাবপত্র বানাতেও পারে না। তখন ক্যাকটাস দেবদারু গাছকে একটা ভীষণ সুন্দর কথা বলে, দেখো, আমার যেমন কাঠ হয় না তেমন আমাকে কেউ কেটেও ফেলে না। আমি যখন কোনো আসবাবপত্র তৈরিই করতে পারবো না সবাই জানে, সেজন্য আমার প্রতি কোনো আঘাত করে না। আর আমার গায়ে তো কাঁটা আছে, সেই ভয়ে তো আরোই করবে না। কিন্তু তুমি ভাবো, তোমাকে কুড়ুল দিয়ে কেমন এসে কেটে দিয়ে যায়, তখন তোমার কষ্ট হয় না বলো? তখন তোমার আফসোস হয় না আমার এই হাইটটা নিয়ে, আমার এই গঠনটা নিয়ে? যদি আমার মতো তুমি হতে। তখন দেবদারু গাছ ভাবে, সত্যি সব জিনিসের ভালো আর খারাপ দিক দুটোই আছে। তুমি শুধু ভালো চাইলে তো হবে না, তাই না? ভালো পাবেও না। আর যদি সত্যি শুধুই ভালো থাকে তাহলে জিনিসটা একঘেয়েমি হয়ে যাবে, বোরিং লাগবে। আবার যদি শুধু খারাপই হতে থাকে, যদি শুধু দুঃখ কষ্টে ভরা থাকে, তখনও সেটা বোরিং লাগবে। খারাপ থাকলে তবেই ভালোটাকে ভালো লাগবে, আমরা ভালো আসার অপেক্ষা করব। তাই খারাপ ভালো দুটো নিয়েই জীবন, দুটোকে সমান গুরুত্ব দাও।